আমাদের দেশে পরিচিত শাকার মাছ মেক্সিকোতে পরিচিত ডেভিল ফিশ বা শয়তান মাছ নামে। দেশটির জলাশয়গুলোতে এই আগ্রাসী মাছ একছত্র আধিপত্য বিস্তার করেছে। অন্য মাছ টিকতেই পারছে না এই মাছগুলোর সামনে। মেক্সিকোর লাগুনা সান্তা আনিতায় প্রতিদিন ভোরে মাছ ধরতে নামেন স্থানীয় বাসিন্দা জুয়ান কার্লস। টানা ৩০ বছরের জেলে হলেও আজ তার জালে উঠে আসা মাছ দেখে হতাশায় ভেঙে পড়েন তিনি। কার্লস জানান, এক সময় যেখানে প্রচুর তেলাপিয়া ধরা পড়তো, কিন্তু ২০০৭ সালের পর হঠাৎ করেই নদী দখল করে নেয় এই অচেনা মাছটি। স্থানীয়দের দেওয়া নাম অনুযায়ী এটির নাম ডেভিল ফিশ, বৈজ্ঞানিক নাম আর্মার্ড ক্যাটফিশ। অ্যামাজন বনাঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই মাছ মেক্সিকো সহ বিশ্বের বহু দেশের বিভিন্ন জলাশয়ে ভয়ঙ্কর আগ্রাসী প্রজাতি হিসেবে ছড়িয়ে পড়েছে। এই মাছের সবথেকে বড় বিপদ তার নিজের শরীর। কার্লসের মতে শক্ত আঁশ আর ধারালো পাখনায় হাত দিলেই কেটে যায়। শুধু তাই নয়, মুহূর্তেই ছিঁড়ে ফেলে জেলেদের দামি লাইলনের জাল। জেলে কার্লসের বাসায় গ্লাভস ছাড়া এই মাছ ধরা প্রায় অসম্ভব। তবুও এত কষ্টের পরও বাজারে এর কোনো দাম নেই। বছরের পর বছর ধরে জেলেরা এসব মাছ ধরে মেরে মাটিতে পুঁতে ফেলেছে, কারণ তাদের কাছে এগুলো ছিল নিছক আবর্জনা। কিন্তু প্রশ্ন হলো, অ্যামাজনের এই মাছ কিভাবে ছড়িয়ে পড়লো বিশ্বের নদীগুলোতে? উত্তর লুকিয়ে আছে মানুষের ঘরের অ্যাকুরিয়ামে। কাঁচ পরিষ্কার রাখতে শ্যাওলা খাওয়া মাছ হিসেবে এই মাছ এক সময় কেনা হতো। পরবর্তীতে সংখ্যা বেড়ে গেলে অনেকেই নদীতে ছেড়ে দেয়। সেখান থেকেই শুরু হয় মহাবিপর্যয়। মেক্সিকোর নদীগুলোতে এই মাছের কোনো প্রাকৃতিক শত্রু নেই, উপরন্ত অসম্ভব সহনশীল। পানির বাইরে ৪ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। নদীর তলদেশ খুঁড়ে ফেলে, জলজ উদ্ভিদ নষ্ট করে, অন্য মাছের ডিম খেয়ে ফেলে। এক কথায়, যেখানে যায় সেখানকার পুরো ইকোসিস্টেম ধ্বংস করে দেয় এই ডেভিল ফিশ। ২০১৪ সালে এক মার্কিন গবেষক মেক্সিকোর টাবাস্কোতে এসে ডেভিল ফিশ নিয়ে কাজ শুরু করেন। তার ভাবনা ছিল এই বিপুল পরিমাণ আগ্রাসী মাছকে কিভাবে কাজে লাগানো যায়। প্রথমেই মানুষের খাদ্য হিসেবে চালু করার চেষ্টা হলেও তা সফল হয়নি। এরপর আসে ভিন্ন এক পরিকল্পনা। গবেষক লক্ষ্য করেন, আমেরিকায় পোষা কুকুর বিড়ালের খাবারে প্রতি মাসে বিপুল অর্থ ব্যয় হয়, আর ডেভিল ফিশ প্রচুর প্রোটিনে ভরপুর। এই ধারণা থেকেই তিনি একটি কোম্পানি গড়ে তোলেন এবং জেলেদের জানান, যত ডেভিল ফিশ ধরবেন সব তিনি কিনে নেবেন। শুরু হয় ব্যাপকভাবে মাছ ধরার কাজ। নদী থেকে ধরা মাছ সরাসরি নৌকা থেকে পৌঁছে যায় প্রসেসিং সেন্টারে। সেখান থেকে পোষা প্রাণীর খাবার হিসেবে বাজারে যায়। এর ফলাফল ছিল চোখে পড়ার মতো। এখন মেক্সিকোর জেলেরা প্রতি সপ্তাহে প্রায় 2 টন ডেভিল ফিশ ধরছে। এই মাছ বিক্রি করে তাদের আয় বেড়েছে 2 থেকে 3 গুণ পর্যন্ত। যে মাছ এক সময় ফেলে দেওয়া হতো, সেটাই এখন ডলার আয়ের উৎস। গবেষক এখন কুকুর বিড়ালের খাবারের পাশাপাশি মানুষকেও এই মাছ খাওয়াতে আগ্রহী করে তুলতে কাজ করছে। তার বাসায় দেখতে কালচে ও খসখসে হওয়ায় মানুষ প্রথমে ভয় পায়, কিন্তু স্বাদ অসাধারণ। তেলাপিয়ার মতো নরম না হলেও যারা একবার খায় তারা আবার খেতে চায়। গবেষকের মতে, মানুষ যদি এই মাছ খাওয়া শুরু করে, তবেই নদীর প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। ২০১৭ সালের হিসাব অনুযায়ী মেক্সিকোর এই এলাকায় প্রায় ২৫,০০০ টন ডেভিল ফিশ ছড়িয়েছিল। গবেষক মাইক ও তার দল কয়েক বছরে নদী থেকে অন্তত ২০০ টন মাছ অপসারণ করতে সক্ষম হয়েছে। এর ফলে একদিকে আমেরিকার কুকুর বিড়াল পাচ্ছে প্রোটিন সমৃদ্ধ অর্গানিক খাবার, অন্যদিকে মেক্সিকোর জেলেরা ফিরে পাচ্ছে তাদের আয়ের নিশ্চয়তা। পাশাপাশি নদী ধীরে ধীরে ফিরে পাচ্ছে হারিয়ে যাওয়া জৈব বৈচিত্র্য। এর সাফল্যের গল্প আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। বাংলাদেশেও পিরহানা, ডেভিল ফিশ কিংবা আফ্রিকান মাগুরের মতো আগ্রাসী মাছ নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশ্ন হলো, মেক্সিকোর এই কার্যকর মডেল কি আমাদের দেশেও প্রয়োগ করা সম্ভব? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।